إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। সকলে আসুন আমরা কয়েক মর্তবা তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল ও দরুদ ও সালাম পড়ে নি। আমার সাথে সকলেই মহব্বতে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল একটু মোহাব্বতে সমস্বরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر ياقوت حجر ليس كالحجر. اللهم صل على وعلى آل سيدنا
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। সংক্ষেপে আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর, দরুদ ও সালাম পড়েছি। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। সব কিছু মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক, তার কথা অনুযায়ী যেখানে এই বিষয়গুলো হয় তথা কোরআন হাদিসের আলোচনা হয়, তাসবিহ তাহলিল পড়া হয়, ইস্তেগফার পড়া হয়, এই জায়গাটা ওই সময়ের জন্য দুনিয়ার যেখানেই হোক ওইটা জান্নাতের একটা অংশ হয়। সুবহানাল্লাহ। যদিও একটি মাঠে আপনারা বসে আছেন, কিন্তু যতক্ষণ আমরা আছি আমাদের বিশ্বাসটা থাকবে যে আমরা কোথায় আছি ভাই? জান্নাতের অংশে আছি। আলহামদুলিল্লাহ। সবার বিশ্বাস হলো? আলহামদুলিল্লাহ। যুবকদের হয়নি মনে হচ্ছে, হ্যাঁ? যারা বিজ্ঞান পড়ুয়া, বিজ্ঞান মনস্ক, তারা বিজ্ঞানের দোহাই দিয়ে মনে করবে, চিন্তা করবে এটা হুজুররা একটু বললো আমাদের বসিয়ে রাখার জন্য, মাঠে ময়দানে বসে আছে, এখানে জান্নাত আসলো কোত্থেকে, নাকি? এরকম আছে, হয়তো এখানে নেই বা থাকতেও পারে। আপনাদেরই সন্তানদের কেউ কেউ এখন বিজ্ঞানের দোহাই দিয়ে ইসলামের বহু ঈমান আকিদার বিষয়, ইসলামের অনেক বিধানকে তারা এখন অস্বীকার করে এবং অযৌক্তিক মনে করে। বলুন নাউযুবিল্লাহ। কথাটা কি ভুল হলো? হ্যাঁ, আপনাদের এই জেলায় নেই মনে হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এই যে কথাগুলো বললাম যে আপনাদেরই সন্তানেরা তাদের এই অবস্থা, দোষ কার? ভারতের মোদী সরকারের না? কি মোদির দোষ? তো বাইডেনের দোষ, ট্রাম্পের দোষ, পুতিনের দোষ? কার দোষ? সরকারের, নাকি? সব দোষ নন্দ ঘোষ। আমাদের দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আপনাদের সন্তানদের দেখাশোনা কারা করে? আপনারা করেন না? আমাদের সন্তানদের দেখাশোনা আমরা করি না আরেকজন করে? তাদের খাওয়ার ব্যবস্থাপনা, জামা কাপড়ের ব্যবস্থাপনা, ঘর করে দেয়া, পড়াশোনার জন্য খুঁজে খাজে ভালো স্কুল কলেজ মাদ্রাসা দেখে ভর্তি করা, এই কাজগুলো আমরা করি তো নাকি? তো বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে শতকরা 90 মোটামুটি, কম বেশি আর কি। কারণ এদেশের কোন জরিপে যে আমরা আস্থা করব, কোন কথায় আস্থা করব বোঝা মুশকিল, কারণ এক এক সময় এক এক কথা বলা হয়। তো মোটামুটি ধরে নেন শতকরা 90 জন মুসলমানের সন্তান। তো এই মুসলমানের সন্তান যারা স্কুল কলেজে পড়েন, স্কুল কলেজের সিলেবাসগুলোতে যে পড়াশোনা করা হয় সেখানে তো ঈমান ইসলাম শেখানো হয় তো নাকি? শেখানো হয় নাকি? মনে হয় কিছু হয়তো প্রাইমারি লেভেলে এই ধর্মশিক্ষা, ইসলাম শিক্ষা, নৈতিক শিক্ষা খুবই কিছু আছে, নেই বললে মিথ্যা কথা হবে, কিন্তু আছে। কেমন আছে? আমার বাড়িতে আপনি মেহমান গেছেন, শরবতের জন্য 1 জগ পানির মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়েছি, হ্যাঁ, এরপরে আপনাকে দিয়েছি, গ্লাসে ঢেলে পানি দিয়ে শরবত দিয়েছি, আপনি মুখে দিয়ে একটু কেমন কেমন করছেন। জিজ্ঞেস করলাম ভাই কি সমস্যা, চিনি হয় মানে শরবত হয়নি? এখন হুজুর মানুষ মুখের ওপরে বলতে পারছে না, বলছে হুজুর সম্ভবত যে বানিয়েছে চিনিটা মনে হয় ভুলে গেছে দিতে, অথবা। আমি বললাম না ভাই, আমি নিজ হাতে চিনি দিয়েছি, আল্লাহর কসম চিনি দিয়েছি। কথা সত্য না মিথ্যে? কথা সত্য, কিন্তু শরবত হয়েছে তো। কি হয়েছে এটা? হ্যাঁ, তো আমাদের আল্লাহর কসম সত্য কথা, সরকার আমাদের সিলেবাসে ইসলাম শেখায়, কিন্তু যা শেখায় এরপরে নৈতিক শিক্ষা, ইসলাম শিক্ষা নামক যতটুকু আছে ক্লাসের বইয়ে আছে, ছাত্রও ফাঁকি দেয়, মাস্টারও ফাঁকি দেয়, তারপরে তো গোলমাল করে পাশ হয়। এরপরে যত ওপর লেভেলে যাবেন, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্যের নামে যা যা পড়ানো হয় এবং সাপোর্টিংয়ের জন্য যে সমস্ত বইয়ের সাজেস্ট করা হয়,
সেই সমস্ত বইয়ের লেখকদের একটা বড় অংশই অমুসলিম, আরেকটা বড় অংশ মুসলিম নামধারী হলেও নাস্তিক, এবং আরেকটা বড় অংশ যাদের চরিত্র ঠিক নেই। কথাটাকে আমি বানিয়ে বললাম। উল্লেখযোগ্য কবি সাহিত্যিকদের একটা বড় অংশ নাস্তিক, লম্পট এবং চরিত্রহীন। কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। মিথ্যে বলছি আমি? যারা গবেষক আপনারা খুঁজে দেখেন আমার কথাগুলো। তাহলে এই ধরনের চরিত্রহীন, লম্পট, নাস্তিকদের লেখনী পড়ে আমাদের সন্তানরা মর্দে মোজাহিদ হয়ে যাবে তো নাকি? কি হবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই বিষয়গুলো আপনাদের একটু ভাবতে হবে, কারণ আমাদের টার্গেটটাকে ঠিক রাখতে হবে। আপনারা আমাদেরকে ভক্তি করেন, পীর মাশায়েখদের ভক্তি করেন, কিন্তু অধিকাংশ ভক্তির পরিধি হলো আমার রোগ ব্যাধি হয়েছে, হুজুরের কাছে গেলে দোয়া চাই, আশা করি ভালো হবে, মাথার দোষ, পেটের দোষ, পারিবারিক সমস্যা, এগুলো দোষ না। এই সমস্ত কারণে আলেম ওলামার শরণাপন্ন হওয়া এটা দোষ না, কিন্তু এগুলো আলেম ওলামাদের মূল কাজ না, এবং আলেম ওলামা পীর মাশায়েখে যাওয়ারও মূল উদ্দেশ্য নয়। কারণ এগুলো একান্ত বৈষয়িক জাগতিক বিষয়। এই বিষয়ে শুধু মুসলিম কেন, অমুসলিমরাও আমাদের কাছে আসে। অনেক অমুসলিম সনাতন ধর্ম অবলম্বী বা অন্যান্য ধর্মের যারা আছে, খ্রিস্টান, হিন্দু, বিশেষ করে ভারতে বা বাংলাদেশেরও কিছু কিছু অঞ্চলে অনেক অমুসলিমরা বিশেষ করে পীর সাহেব শুনলে ভক্তি করে। কারণ তাদের ধর্ম মতে, সকল ধর্মের ধর্মীয় গুরুরা তাদের ধর্ম মতে এনারা মহামানব এবং এনারা এক ধরনের ভগবান। নাউজুবিল্লাহ। এর দ্বারা আমরা খুশি না যে আমাদেরকে তারা ভগবান মনে করে। একদিন কলকাতায় আমি হাঁটছি, দেখি তাদের ধর্মের ওই যারা পুজো টুজো করায় আর কি, আমাদের যেমন হুজুর, ওদের ধর্মে যারা আছে, দেখি আমাকে প্রণাম করছে। আমি তো হতভম্ব যে কী হলো। তার মানে তারা ভক্তি করছে। আমার দাদাজানকে, যারা বয়স্ক লোক আপনারা হয়তো দেখেছেন বা নাম শুনেছেন, ইয়াং গ্রুপ তো আর এই তালে নেই, তারা তো নায়ক নায়িকাদের নাম মুখস্থ করেই অস্থির, কখন হুজুরের নাম মুখস্থ করবে, তাই নয় কি? আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। তো তাদের দোষ দিচ্ছি না, তাদের এই অবস্থান, কিন্তু দোষ কিন্তু আমাদের। দোষ কাদের? আমাদের। আমরা অভিভাবক যারা আছি, আমাদের দোষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমাদের দ্বারা আমাদের সন্তানদের হেদায়েতের ব্যবস্থা করে দিন। তো আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখে তারা বলতো যে ইনি হলেন নাউজুবিল্লাহ, তাদের ভাষায় সাক্ষাৎ ভগবান, নাউজুবিল্লাহ। আর তার আচার আচরণ, কথাবার্তায় মানুষ প্রভাবিত হতো। আল্লাহওয়ালা দিনদার ছিলেন, কারণ আল্লাহওয়ালারা কখনো বিদ্বেষী হন না, কর্কশভাষী হন না, ফালতু কথা বলেন না, যেটা আমাদের বর্তমান সমাজে ইসলামিক স্কলার নামে মুফাসসিরে কোরআন, মর্দে মুজাহিদ, হ্যান ত্যান লকব লাগিয়ে স্টেজে উঠে দুনিয়ার ফালতু কথা, অবান্তর বিষয়, যেটা যার সাথে দরকার নেই তাই কথা, এগুলো বলে আমরা এখন ইসলামের প্রচার করছি, যেগুলো আমাদের সবার জন্য ক্ষতিকারক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো যাই হোক, তো তারা যে আমাদেরকে ভক্তি করে, ভালোবাসে, এটার জন্য আমরা গর্ববোধ করি না বা এর জন্য আমরা খুশি না, কারণ এই ভক্তি ভালোবাসা তাদের কাজে আসবে না, যেহেতু তারা ঈমান আনেনি। কিন্তু সামাজিকভাবে, জাগতিকভাবে তাদের কাজে আসে। তারাও পানি পড়া নিলে আমরা পড়ে দিই, আল্লাহ তাআলা ভালো করে দেন। তো তারা মনে করে যে বাবার অনেক পাওয়ার আছে, ভালো হয়ে গেছে। তাহলে সামাজিকভাবে, জাগতিকভাবে, বৈষয়িকভাবে উপকার অমুসলিম থেকেও পাওয়া যায়, মুসলিম থেকে অমুসলিমরাও পায়। কিন্তু ঈমান আমল যদি না থাকে, যত বড় হুজুরের পানি পড়া খাই, কবরে কি আযাব মাফ হবে? হাসরের হিসাবে কোনো কাজে আসবে? কবরে যদি কোনো লোক ঈমান আমল ঠিক নাই, মুসলমানের সন্তান ঈমান আনেনি, বলবেন ই আবার কেমন করে হয়? আছে না নাই? আছে। কে আমরা হয়তো খুঁজতে যাব না, কিন্তু যে যে বৈশিষ্ট্যে একজন মুসলিম অমুসলিম হয়ে যায়, এই রকম বহু কর্ম, কথা আমাদের সমাজের অনেক মুসলমানদের মধ্যে বিদ্যমান। আমরা ফতোয়া দিই আর না দিই, কবরে এটা কোনো কাজে আসবে না, কারণ কবরে কোনো হুজুরের ফতোয়াতেও কেউ পার পাবে না, কবরে কোনো হুজুরের ফতোয়াতেও কেউ বিপদে
পড়বে না। প্রত্যেকে নিজ নিজ আমল নিয়ে তাকে যেতে হবে, ফেরেশতাদের কাছে তাদের রিপোর্ট আছে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন সবার সব খবর রাখেন, বলুন সুবহানাল্লাহ। আবার এটাও যাতে আমরা মনে না করি যে আল্লাহ তাআলা ফেরেশতাদের রিপোর্ট অনুযায়ী রায় দেন, না 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 না। ফেরেশতারা লেখেন, তারা তাদের কাজ করেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি সাজিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে নির্ভরশীল না। যেমন জাগতিকভাবে যত বড়ই সরকার, যত শক্তিশালী সরকার হোক, তাকে অন্যের উপরে নির্ভরশীল হতে হয়। রাজা বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, যে যত বড় পদে যায় সে কিন্তু তত পরনির্ভরশীল হয়। কথাটা বোঝেননি? পরনির্ভরশীল হয়। যেমন আপনি অনেক বড় লোক, গাড়ি কিনেছেন, নিজে চালাতে পারেন না, আপনার 1 কোটি টাকার গাড়ি, ড্রাইভার ছাড়া আপনার এই গাড়ি কাজে আসবে? তাহলে ড্রাইভারের উপরে নির্ভর করতে হবে। আর একজন সাধারণ মানুষ, ও রিক্সা থাকার না থাকুক হেঁটেই 10 কিলো চলে যেতে পারে, আর আপনি 1 কিলো গেলেই তো মাশাআল্লাহ 2-3 লিটার পানি খাওয়া লাগবে। হ্যাঁ, তাহলে যে যত বড় হয় পরনির্ভরশীল হয়। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ চাইলেই খেতে পারে না, চাইলেই খেতে পারে না, টেবিল থেকে নিয়ে খেতে পারে না, তাদের এটা আইন নাই, যদি আইন মানে আর কি। আর যদি ওরকম অন্যরকম চিন্তার হয় তাহলে ভিন্ন কথা, কারণ এদের জন্য লোক রেডি থাকে। রান্না করার পরে খাওয়ার আগে পাশে একজন থাকে, সবগুলো আইটেম আগে ও খাবে, খাওয়ার পরে ইনি খাবেন। কেন বলেন তো? হ্যাঁ, আগে চেক হয়ে যাক যে আবার 20-30 দেওয়া আছে কিনা, যা হয় ওর উপর দিয়ে হবে আর কি, যা হয় ওর উপর দিয়ে হবে। আপনি চাইলেই বাড়ি থেকে বের হয়ে যেতে পারেন, প্রেসিডেন্ট, রাজা, বাদশাহ চাইলেই বাড়ি থেকে বের হবেন না। আগে গ্রিন সিগন্যাল আসবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে আপনি এখন বেরোতে পারেন, গণধোলাই খাওয়ার মোটামুটি সম্ভাবনা নাই, তখন বের হবে আর কি। কথা বলতেন কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহু আকবার। কিন্তু রব্বুল আলামিন, এই কথাগুলো বলছি এজন্য যে পৃথিবীর অধিকাংশ ধর্মের মানুষেরা আল্লাহ তাআলাকে সৃষ্টির মতন ধারণা করে, এজন্যই তারা শিরক করে। আপনারা সবাই জানেন ইসলামের বিধানে সবথেকে বড় অপরাধ হলো কি? শিরক করা, মানে আল্লাহ তাআলার মতন সৃষ্টিকে মনে করা। মহান স্রষ্টার ক্ষমতা, শক্তি যেমন, এই রকম শক্তি ক্ষমতা যারা সৃষ্টি তাদের মধ্যে আছে, এই ধরনের বিশ্বাস করা, ধারণা না, বিশ্বাস করা। শুধু ধারণা না, বিশ্বাসই করে তারা। কীরকম বিশ্বাস করে? আগেকার জমানার যে শিরকগুলো ছিল, শিরকের অনেক ধরন আছে, কারণ মানুষের বানোয়াট, যে যেমন পেরেছে তেমন করে বানিয়েছে। দেখি আমার যুবকরা, ওলামা তো সবাই জানেন, আলেমরা উত্তর দিয়েন না, আমাদের সাধারণ ভাইয়েরা আছেন, ওয়াজ নসিহত শুনেছেন, ছাত্র ভাইয়েরা আছো, একটু বলো তো দেখি, আরব দেশের মুশরিকেরা আল্লাহর সাথে কাদেরকে শরীক বানাতো? আরব দেশের যারা মুশরিক কাফের ছিল, 2-1 জনের নাম বলেন না, নাম বলেন। আরব দেশের মক্কা শরীফের 2-1 স্বনামধন্য মুশরিকের নাম বলেন তো দেখি। মক্কা শরীফের না? ঠিক, আমার কথা বোঝেন, আবার প্রশ্ন করি, বোঝাতে হবে আমাকে, কারণ আপনারা না বুঝলে তো ওয়াজ করে লাভ হচ্ছে না। হেদায়েত আল্লাহ তাআলা দেবেন, কিন্তু আমরা যে কথাগুলো বলছি বুঝতে হবে তো। হ্যাঁ, আমি বললাম মক্কা শরীফে মুশরিক ছিল না? ছিল তো। তাহলে ওই রকম 2-1টা মুশরিকের নাম বলেন না। ফেরাউন মক্কা শরীফে থাকতো? এতদিন এই ইতিহাস শুন। আচ্ছা, এই যে বলেছি, ছাত্ররা বলেছে ফেরাউন তো আর মক্কা শরীফে থাকতো না, ফেরাউন তো ছিল মিশরে। কোথায়? সেটাও তো আরও আগে, সে মুসা আলাইহিস সালামের জমানায়। আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মক্কা শরীফের যারা মুশরিক ছিল তাদের মধ্যে অন্যতম, যেমন আবু লাহাব, আবু তালেব, তিনিও মুশরিক ছিলেন, আবু জেহেল, এরা সব মুশরিক ছিল। আচ্ছা, এরা মুশরিক ছিল, এরা শিরক করত। তা আমার প্রশ্নটা হলো যে এই যে মক্কার লোকেরা শিরকটা করত, কাদেরকে নিয়ে শিরক করত? আল্লাহর সমকক্ষ সমতুল্য কাদেরকে মনে করত? হ্যাঁ, আচ্ছা, লাত, মানাত, উজ্জা। হ্যাঁ,
এই যে লাত মানাত উজ্জা যাদের নাম আপনারা বললেন, এই মূর্তিগুলো যাদের, এই মূর্তিগুলো তো কোনো মানুষের তো নাকি, না কল্পিত মূর্তি? মানে কল্পনা করে বানানো হয়েছে, না এই কোনো মানুষ ছিল লাত মানাত উজ্জা তাদের মূর্তি বানানো হয়েছে? কোনটা? হ্যাঁ, কল্পিত। আচ্ছা, তাহলে আপনারা জেনে নেন, আমার বাচ্চারাও জেনে নাও, এগুলো শিখতে হবে। এগুলো না জানলে, পরিষ্কার না থাকলে আপনারা শুধু ওয়াজি শুনবেন, শিরক করা অন্যায়, শিরক করা অন্যায়, নিজেরাও করে বসবেন। বিষ খাওয়া খারাপ, বিষ খাওয়া খারাপ, নিজেরা সব বিষ খাচ্ছেন না? হ্যাঁ, বিভিন্ন খাবারে বিষ দেওয়া হচ্ছে, বিষ খাওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সরাসরি হয়তো বোতলে বিষ লেখাওয়ালা আমরা খাচ্ছি না, কিন্তু খাবার দাবারের একটা বড় অংশ পয়জন দেওয়া হয়েছে, বিষ দেওয়া আছে, এগুলো আমরা খাচ্ছি। প্রশাসনও সেভাবে দায়িত্ব পালন করছে না, যথাযথ মোটে করছে না তা বলবো না, তাহলে মিথ্যে হবে। কিছু করছেন, কিন্তু যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না। আমরাও ওভাবে সচেতন নই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আমার ভাই বোনেরা, মক্কা শরীফের মানুষেরা যেই যাদেরকে নিয়ে শিরক করত, তারা পূর্ববর্তী জমানার ভালো ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। তাদের ইন্তেকাল, মৃত্যুর পরে পর্যায়ক্রমে তাদের ভক্তি ভালোবাসার দোহাই দিয়ে প্রথমত স্মৃতিসৌধ বানানো হলো, ভাস্কর্য বানানো হলো, বাড়িঘরে স্মৃতির জন্য রাখা হলো। এর পরবর্তীতে প্রজন্মে এগুলোকেই এক পর্যায়ে মনে করা হলো, মানুষ শয়তান ওয়াসওয়াসা দিল যে এরা আল্লাহওয়ালা বুজুর্গ, এদের মূর্তির সামনে নিয়ে যদি তোমরা আল্লাহকে ডাকো অথবা এদেরকে নাম ধরে ডাকো, তাহলে এদের আত্মা, রুহগুলো আত্মার জগতে ঘোরাফেরা করে, তোমাদেরকে দেখে শুনে। কাজেই তোমরা যদি এদের কাছে চাও, এদের কাছে আরাধনা অর্চনা করো, আকুতি মিনতি বিনতি প্রকাশ করো, তাহলে এরা তোমাদের বিষয়ে আল্লাহর কাছে বলে তোমাদের সমাধান করে দেবে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? বলি নাউজুবিল্লাহ। এইভাবে মানুষের মধ্যে একের পর এক শিরিক চালু হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। তো ইসলামের আইনে সবথেকে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শরিক করা, অংশীদার করা। আর শরিক করা হয় কিন্তু এবাদত করেই, এবাদত ছাড়া না। যারা মুশরিক তারা কিন্তু এবাদত করে না তা নয়। আপনারা যদি বলেন মুশরিকরা এবাদত করে না, তাহলে ভুল কথা হবে। মুশরিকরাও এবাদত করে, আল্লাহওয়ালারাও এবাদত করে। তফাৎ কি? মুশরিকরা এবাদত করে, আল্লাহ তাআলার সাথে শরিকানা করে এবাদত করে, আল্লাহকেও করে, অন্য সৃষ্টিকেও করে, আবার কোথাও কোথাও আল্লাহকে বাদ দিয়ে করে, বলুন নাউজুবিল্লাহ। আর আল্লাহওয়ালা দিনদারেরা শুধুমাত্র একমাত্র কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। বলি আলহামদুলিল্লাহ। যে উদ্দেশ্যেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানান, আমার যুবক যুবতী ভাই বোনেরা, আমার ছাত্র ভাইরা ভালো করে বুঝে নাও, এই যে আমি দুনিয়ায় জন্মালাম, সৃষ্টি হলাম, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন, দুনিয়ায় আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি, আমাদের গন্তব্য কি আগে ঠিক করে নিতে হবে। তোমরা ছাত্র ছাত্রী যারা আছো, যুবকরা আছো, শুধুমাত্র পড়াশোনা করে যার যা এইম আছে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, কিছু হতে না পারলে ইমাম সাহেব, তাই তো নাকি? ভাবসাব এরকম না? বাংলা একটা প্রবাদ আছে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। কিছু না পেলে ইমামতি করব, নাউজুবিল্লাহ পড়েন। মানে ইমামতিটাকে আমরা এত পর্যায়ে নিয়ে গেছি, বলুন নাউজুবিল্লাহ। অথচ প্রত্যেকটা ইমানদারের আশা আকাঙ্ক্ষা থাকা উচিত ছিল পেশাজীবী ইমানদার না, আমি যদি আল্লাহর বান্দাদেরকে নেতৃত্ব দিয়ে আল্লাহর ইবাদত করতে পারতাম, বলুন সুবহানাল্লাহ। যেমন আপনারা জনপ্রতিনিধি হওয়ার জন্যে খুন খারাপিতেও অনেক নেতারা ব্যস্ত, যদি একটু চেয়ারে বসা যায়। তার মানে আমি বলছি না মসজিদের ইমাম হতে যে আবার খুন করে বসেন, তাই তো করবে না। তবে হ্যাঁ, সরকারি যদি বড় পদ ইমামের হয়ে যায় আর যদি বড় বেতন হয়, তখন দেখবেন যে হুজুর মার্কা এই কাজ করে বসে থাকবে। রাগ করছেন নাকি? শুনতে খারাপ লাগে। হ্যাঁ, মানুষের লোভ এত কঠিন। তখন দেখবেন যে তার উদাহরণ হলো, আমাদের কিছু ভাইয়েরা সবাই আমরা দিনে দাওয়াতি কাজ করি, মাশাআল্লাহ, আল্লাহর কথা বলি, কোরআন হাদিসের কথা বলি। তো ওইভাবে মসজিদ কেন্দ্রিক অনেক ভাইয়েরা দাওয়াতি কাজ করেন, খুব ভালো কাজ।
কিন্তু শয়তান তো আর বসে থাকবে না যে আপনারা ভালো কাজ করে আল্লাহর ওলি হয়ে যাবে না, শয়তান নীরব দর্শক হয়ে থাকবে, তা কখনো আশা করা যায়? ওনার কিছু করণীয় আছে না নাই? হ্যাঁ, শয়তানের কাজে খুবই অ্যাক্টিভ, কোনো অলসতা নেই। শয়তানের কাজে তার কোনো অলসতা নেই, সে সবসময় অ্যাক্টিভ। কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করা যায়? শোনা গেল বেশ কিছু বছর আগে, সত্য ঘটনা, মানে আমি নিউজ পেয়েছি, এই দাওয়াতি কাজের নামে দুই গ্রুপ হয়ে গেছেন বিভিন্ন কারণে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো একই মসজিদে দুই গ্রুপ যে হাজির, আর অধিকাংশ এই ভাইয়েরা তো বয়স্ক লোকই বেশি থাকে এখানে। তা এখন ওই যে দাওয়াতি কাজ যে করবেন, বয়ান করবেন, কে আগে করবেন, এই নিয়ে তর্ক বিতর্ক। এরা বলছে আমরা করবো, এরা বলছে আমরা। তর্কের এক খাতিরে হাত থাকতে আর মুখে কথা বলা যায় নাকি? হাত উঠে গেল। শেষ পর্যন্ত বুড়োরা এই বয়ানের ঝগড়া নিয়ে ঘুচাঘুচি করে একজন শহীদই হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি অবস্থা দেখেন! সামান্য একটু তাও ওয়াজ মাহফিল না, যে লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করবে, সেখানে না হলে মনে করলাম একটা কিছু ব্যাপার স্যাপার আছে, মসজিদে একটু দাঁড়িয়ে কিতাব পড়বে, এই নিয়ে তর্ক বিতর্ক, শেষ পর্যন্ত ঘুষাঘুষি। এক বেচারা বয়স্ক মানুষ শেষে হার্ট ফেল করে মারাই গেছে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে দুনিয়ার লোভ লালসা মানুষকে অন্ধ করে দেয়। এজন্য আগে আমাদের মূল টার্গেটটা ঠিক করতে হবে। সমাজে চলতে হলে বিভিন্ন পেশাজীবী মানুষ হবে, সব মানুষ মাওলানা হুজুর পীর সাহেব হবে না। হ্যাঁ, কারণ এই যে গতানুগতিক দাওরা পাশ করা, টাইটেল পাশ করা, মাদ্রাসার হুজুর হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, এগুলো এই কয়েকশো বছর ধরে মুসলিম সমাজে এটা একটা সিস্টেম চালু হয়েছে। এটা দোষণীয় না, এটা কোনো কি বলে আপনার বাধ্যতামূলকও না, পেশাজীবী না। পেশাজীবী হয়ে মাওলানা হুজুর হওয়া এটা আমাদের জন্য জরুরি কোনো বিষয় নয়। হ্যাঁ, ওলামা একরাম তারা দিনের কাজ করেন, আপনারা সহযোগিতা করেন। সামাজিক যান্ত্রিকতার কারণে দিনই কাজ এককভাবে মানে নিরবচ্ছিন্নভাবে করতে হলে অন্য কাজের সুযোগ খুব কম। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে মাদ্রাসার ওস্তাজরা কিতাবাদি নিয়মিত পড়াতে পারবেন না। প্রতিদিন মানে নিয়মতান্ত্রিক যে ডিউটি, এটা দেওয়া তাদের সম্ভব হবে না। একজন আলেম যদি তাকে দোকানদারি করে জীবিকা নির্বাহ করতে হয়, অন্য কোনো কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়, তাহলে সে 4 ঘন্টা না পড়িয়ে তাকে তখন আধা ঘন্টা 1 ঘন্টা পড়াতে হবে। প্রতিদিন হয়তো সে পারবে না, আর সে বাধ্যও না। কাজেই আমরা সহযোগিতা করব যেন তারা আমাদেরকে দিন শেখাতে পারেন। এটা হলো স্বাভাবিক একটা সমঝোতা। কিন্তু আমরা কখনোই কোরআন হাদিস বিক্রি করার কাজে নেই, নামাজ বিক্রি করার কাজে নেই। যেটা একদল আবার নতুন মুসলমান বের হয়েছেন, তারা এখন মানুষকে ইসলাম শেখাচ্ছেন, সকল আলেম ওলামাদের থেকে মানুষদেরকে বিমুখ করার চেষ্টা করছে। তারা বলছেন আলেম ওলামা হুজুরেরা ইসলাম বিক্রি করে, নামাজ বিক্রি করে, কোরআন হাদিস বিক্রি করে, কাজেই তারা ইসলাম মানে না, ধর্ম ব্যবসায়ী, এদের সাথে থাকা যাবে না, আমরা নিজেরা নিজের মতন খেয়ে পড়ে ইসলাম শিখব। কথাটা সুন্দর মনে হচ্ছে, কিন্তু এটা কি বাস্তব? এটা বাস্তব? এরা কিন্তু আমাদের যুবকদেরকে, মোটামুটি যুবক বা মধ্যম বয়সী লোকদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছে। আমাদের ভাই বোনদের বলতে চাই, আপনাদেরকে সচেতন থাকতে হবে। তাদের এই মুখরোচক সুন্দর কথা, যেটার ভেতরে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার বড় ফাঁদ আছে, ইসলামের নাম ব্যবহার করে। কিসের নাম ব্যবহার করে? ইসলামের নাম ব্যবহার করে। এজন্য আপনারা সতর্ক হবেন। বাস্তবতায় হ্যাঁ, যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো আলেম নামধারী তার ব্যক্তিগত দুনিয়ার লোভ থাকে, ব্যক্তিগতভাবে তিনি এই আমলগুলোকে দুনিয়ার লালসার জন্য কাজে লাগান, সেটার জন্য সে ব্যক্তিগতভাবে দোষী। কিন্তু স্বাভাবিকভাবে ধর্মপ্রাণ ওলামা ইকরাম, দিনদার পরেজগার যারা আছেন, তারা এই দিন প্রচার প্রসার, তালিম, প্রশিক্ষণ, এগুলোকে তারা দুনিয়ার জীবিকা নির্বাহের উপাদান তারা মনে করেন না, বিশ্বাস করেন না। তারা এটাকে ইবাদত বিশ্বাস করেন। দুনিয়ায় চলতে হলে মানুষের কিছু প্রয়োজন আছে, সেই হিসাবে তারা সহযোগিতা নেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাস্তবতা বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা প্রসঙ্গে বলছিলাম, আপনাদেরও সন্তানেরা পড়াশোনা করছে বা করবে ইনশাল্লাহ, এবং যারা আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছো, জাগতিক যে এইমই আমাদের থাকুক, এগুলো কিন্তু আমাদের দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। এটা আমাদের মূল জন্মানোর বা সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য না। আমরা দুনিয়ায় আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমাদের দুনিয়ায় আসার মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো
আমরা যে যে পেশাজীবী হই, আমরা সবাই নারী হই আর পুরুষ হই, সবাই মিলেমিশে আল্লাহর ইবাদত করে আল্লাহর বান্দা হব। বলুন সুবহানাল্লাহ। কার বান্দা হতে হবে? আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর আব্দ হতে হবে। এই টার্গেটটা আগে ঠিক করতে হবে আমাদের। এখন সেটা কিভাবে হবে, সেটার জন্য কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দেন, জানান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সৃষ্টির কারণ উদ্দেশ্য জানিয়ে দিয়ে বলেন, নিশ্চয়ই অবশ্যই আমি জিন সম্প্রদায় এবং মানব সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে, আমার গোলামি করার জন্যে। কার গোলামি করার জন্যে? কার দাসত্ব করার জন্যে? এই কথাটা আমরা সবাই বলি, কিন্তু বুঝি কি না আল্লাহ পাক ভালো জানে, আর নিজেরাই জানি। এখন এই ইবাদতটার মানে কি? আল্লাহ তাআলা নিজেই এর ব্যাখ্যা করে দিলেন, মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ তাআলা ইবাদতের হুকুম দিয়ে বললেন যে আমি আমার বান্দাদের থেকে চাই না যে তারা সবাই মিলে আমার সেবা করুক, আমার খাওয়া দাওয়া চলাফেরা দেখাশোনা এই ব্যবস্থাপনার জন্য আমি এদেরকে বানিয়েছি, তা আমি বললাম না। আল্লাহ বললেন আমি তাদের থেকে চাই না যে তারা সবাই মিলে আমাকে খাওয়াবে। এই যে আমরা চাষাবাদ করি, ফল ফলাদি চাষ করি, এরপরে বিভিন্ন রকম সম্পদ আমরা ব্যবহার করি, আল্লাহ তাআলা কি বিধান করে দিয়েছেন যে হে কৃষকেরা যা ফসল পাবে এর থেকে সুন্দর করে ভালো ভালো চাল রান্না করে আমাকে খাওয়াবে। নউজুবিল্লাহ। আমাদেরকে কি আল্লাহকে খাওয়াতে হয়? ফেরেশতাদেরকে খাওয়াতে হয়? এমনি সময় গরু ছাগল আমরা খাই, কোরবানির সময় যে গরু ছাগলগুলো জবাই করা হয় ওগুলো কি ফেরেশতারা খায়? এমনি সময় গরু ছাগল আমরা খাই, কোরবানির গরু ছাগলও আমরা খাই। তাহলে আল্লাহর ইবাদতটা কি? আপনি আমি কোম্পানি খুলি, বিভিন্ন ইন্ডাস্ট্রি করি, বিভিন্ন দোকান মানে কি বলে প্রতিষ্ঠা করি, সেখানে কর্মচারী রাখি। কর্মচারীরা কার সেবা করে? আমার ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো হয় এর দ্বারা উপকার কার বেশি, আমাদের বেশি না কর্মচারীর বেশি? কথা বোঝাতে পারিনি? মালিকের উপকার বেশি, কর্মচারীরা পরিশ্রম করে, মেহনত করে, মালিক পক্ষ বেশি উপকৃত হয়, এর সাথে তারাও কিছুটা উপকৃত হয়, কিন্তু বেসিকলি মূল উপকারটা কারা পায়? মালিকেরা, তাই নয় কি? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বানালেন, আমাদের গোলামি করতে বললেন, তো আমাদের কি গোলামিতে আল্লাহর কি উপকার হয় বলেন? আমরা নামাজ পড়লে আল্লাহ সম্মান বাড়ে না, না পড়লে সম্মান কমে যায়? হ্যাঁ, নাউজুবিল্লাহ। বরং অধিকাংশ মানুষই আল্লাহ তাআলাকে অসম্মান করে, শিরক করে অথবা ইলহাদ করে, আল্লাহকে অস্বীকার করে অথবা আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাআলাকে তারা অসম্মান করে, কিন্তু আল্লাহ তাআলার সম্মানের কোনো ত্রুটি হয় না। পৃথিবীর সব মানুষ যদি একদম হুবহু শতভাগ আল্লাহর হুকুম মেনে চলে, তাতে তার আগের অবস্থায় আল্লাহ তাআলা যেমন আছেন তেমনই থাকবেন, এর দ্বারা আল্লাহর সম্মান বাড়বেও না। পৃথিবীর সব মানুষ যেমন কিয়ামতের আগ দিয়ে এমন একটা অবস্থা হবে যে আল্লাহ বলার কোনো মানুষই থাকবে না, তাতেও আল্লাহ তাআলার কোনো সম্মান কমেও যাবে না, তিনি তার মতোই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এখন ইবাদতের উপকার ক্ষতি কার? মানুষের। কার? মানুষের। আপনি ইবাদত করলে আপনার উপকার, আপনি ইবাদত না করলে, যদি আল্লাহর ইবাদত করেন, ইবাদত তো আমি আগেই বললাম সবাই করে, কাফেরেরাও ইবাদত করে, আমরাও ইবাদত করি, কিন্তু ইবাদতের ধরন দুই রকম। কাফেরেরা, ইমানদার মুমিন ইবাদত করবে আল্লাহর, কাফের মুশরিকেরা ইবাদত করে শয়তানের। কার ইবাদত করে? শুনতে হয়তো খারাপ লাগে, তারা বড় বড় ধর্মীয় উপাসনালয়ে যে কাজগুলো করে সবগুলো কাজ শয়তানি কাজ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বললেন, হে মানুষেরা,
হে আদম সন্তানেরা, হে আদম বংশের লোকেরা, আমি কি তোমাদের থেকে এই প্রতিজ্ঞা নিইনি, তোমাদের থেকে এই অঙ্গীকার আমি নেইনি, তোমাদেরকে এই বায়াতে আমি অংশগ্রহণ করাইনি? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, অবশ্যই তোমরা আমি আল্লাহ, আমি রবের ইবাদত করবে, এটাই হলো সোজা সিধা রাস্তা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমাদেরকে বানিয়েছি ইবাদতের জন্য, তবে তোমাদের থেকে কোনো সার্ভিস আমি চাই না। আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, কাজেই তোমাদেরকে এই কাজ করতে হবে আমার জন্যে না, এরকম কিছু আমি চাইনি। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি চাইনি যে মানুষেরা তোমরা আমাদেরকে আমাকে খাওয়াবে। আমরা আল্লাহ তাআলার কোনো উপকার করি না, কোনো সেবা করি না, কোনো সার্ভিস দিই না। তাহলে ইবাদতটা কি? ইবাদতটা কি? আপনারা হাদিস শুনেছেন ওয়াজ মাহফিলে, হ্যাঁ, আদ-দুআউ হিয়াল ইবাদা হুয়াল ইবাদা। দোয়া মানে হলো প্রার্থনা করা, ডাকা, চাওয়া। তো আমরা কি চাই? কার প্রয়োজন চাই ভাই? আমরা যখন চাই, কার প্রয়োজন চাই? আমাদের প্রয়োজন চাই। আল্লাহ আমার সন্তান হয়নি, বিপদ হয়েছে, জমি চাষ করেছি ফসল দেন, দোকান করেছি বরকত দেন, বিয়ে করেছি সন্তান দেন, ঝামেলা হয়েছে সমাধান দেন, আমাদের জন্য চাই না? এই যে চাই, এই চাওয়াটা একান্ত আল্লাহর জন্য হতে পারে, আর আল্লাহর সাথে সৃষ্টিকে জুড়িয়ে হতে পারে। এই চাওয়াটা যখন শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই হবে সর্বক্ষেত্রে, তখন আপনি আল্লাহর ইবাদত করলেন, বলেন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ তো আছেন, কিন্তু সব কথা আল্লাহ হয়তো শুনতে নাও পারে, মনে হচ্ছে, তাহলে কে হচ্ছে? ওই দয়াল বাবা, পীর বাবা আছেন, ওনাকে একটু বলি, উনি আল্লাহকে বলে দেবেন। এরকম বিশ্বাসের লোক আছে না? আপনাদের এলাকায় নেই মনে হয়, হ্যাঁ? আবার নাম কেমন, ল্যাংটা শাহ, পটকা শাহ, রুচিটা দেখেন। আচ্ছা, এই নাম শুনতে কি ভালো লাগছে? তারপরও মুসলমান নামধারী ভাইয়েরা এই ধরনের ল্যাংটা শাহ, পটকা শাহ বাবার মাজারে যে মানত করবে, বলবে যে হ্যাঁ অমুক অমুক যে ফায়দা পেয়েছিল এজন্য আমি করেছি। অমুসলিমরাও তো ফায়দা পায় না, পায় না? অমুসলিম ভাইরা, এই যে কোটি কোটি অমুসলিমেরা, ভারতের কোটি কোটি অমুসলিমেরা, বাংলাদেশের কোটি কোটি অমুসলিমেরা, তারা এক এক ধর্মের এক এক রেওয়াজ অনুযায়ী তারা তাদের ধর্মীয় বড় বড় তীর্থস্থানে সেখানে যে তারা মানত নিয়ত করে। ভারতে আছে গয়া, কাশী, যারা দূরে যায়। এছাড়াও গঙ্গা আছে কলকাতার পাশে। বাংলাদেশেও কোথায় যেন আছে, কোনখানে, নারায়ণগঞ্জে অংশ আছে। এভাবে বিভিন্ন এলাকায় অমুসলমানরা তীর্থস্থানে যায়, মানত নিয়ত করে যায়। আপনাদের কি মনে হয় তারা কি উপকার পায় না? কথা বলছে না, পায় না? পায় না? তাহলে আপনারাও যান, সমস্যা কি? ধর্ম যার যার, উৎসব সবার নাকি? হ্যাঁ, আমি আমার ধর্ম নিয়ে আছি, ওখানে যে মা কালীর কাছে একটু পুজো করব, বাবা ল্যাংটাসার কাছে একটু পুজো করব, ফুরফুরা দরবারে চলে আসবো নাকি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই যে আল্লাহ বাদে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অথবা আল্লাহর সাথে, আল্লাহকেও চাচ্ছেন আবার সৃষ্টির কাছেও চাচ্ছেন, সেই সৃষ্টিটা যদি নবীও হয়, খুব ভালো করে খেয়াল করেন। আবার উল্টো শুনলে, মানে ভালো করে না শুনলে কালকে আবার দেখা যাবে আমার বিরুদ্ধে আপনারা কথা বলছেন। আল্লাহর সাথে যদি নবীর কাছেও চাওয়া হয়, ওলির কাছেও চাওয়া হয়, একদম আল্লাহওয়ালা মানুষ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মুসলমান যদি এখন মনে করে আমার নবীর সম্মান মর্যাদা অনেক, কাজেই সে দোয়া করে বলে হে নবী আমাকে একটা সন্তান দিয়েন, ভালো কথা হলো না খারাপ কথা হলো? দ্বিধা হচ্ছে মনে হয়, দ্বিধা হয়ে গেছে, ঝামেলায় পড়ে গেছেন না? কেউ যদি বলে হে নবী আমাদেরকে, আমার সন্তান হয়নি, আপনি সন্তান দিয়েন। হে ফুরফুরার হুজুর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান, আমার পারিবারিক অশান্তি হচ্ছে, আপনি একটু আমার পরিবারের মধ্যে শান্তি দান করেন, এরকম কথা যদি কেউ বলে কেমন হবে? হ্যাঁ, ইসলামের আইনে ওই আবু জেহেলের মতোই অপরাধ হবে। নিঃসন্দেহে আল্লাহর নবীর সম্মান অনেক, হ্যাঁ,
আপনি যদি আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার আকাঙ্ক্ষা করে দোয়া করেন, আল্লাহ আপনার নবীর প্রতি আমি দরুদ সালাম পড়েছি, আপনার প্রিয় বান্দাদের জন্য দোয়া করেছি, আল্লাহ এর ওসিলায় আমার সন্তান হয়নি, আপনি একটা সন্তান দেন, কে দেবেন? চাইতে হবে কার কাছে? নবীর প্রতি দরুদ সালাম পড়েন, আল্লাহওয়ালাদের জন্য দোয়া করেন, কারণ আল্লাহওয়ালা ভালো মানুষদের জন্য দোয়া করলে ওই দোয়াটাও আপনার জন্য কাজে লেগে যায়। সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ ভুল করে, তারা ভুল বুঝে সরাসরি গায়েবীভাবে তারা মনে করে এনারা আল্লাহওয়ালা মানুষ, এনারা আমাদেরকে দেখতে পারেন, সাহায্য করতে পারেন। আমি এই জন্য ক্লিয়ার করে দিচ্ছি, সমাজে এখন সমস্যা হয়ে গেছে, দলাদলি হয়ে গ্রুপিং হয়ে একদল মানুষ পীর মাশায়েখদের পক্ষে আর একদল মানুষ পীর মাশায়েখদের বিরুদ্ধে। দুইটা একটা বড় গোষ্ঠী আছে, একদল গণহারে বিপক্ষে আর একদল গণহারে পক্ষে। এই যে পক্ষ নিয়ে যারা কথা বলেন এদের মধ্যে অনেক বাড়াবাড়ি আছে, বিপক্ষের লোকেরা যারা আছেন তারাও অনেক বাড়াবাড়ি করেন। আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কথা প্রসঙ্গে যেটা আমি শুরু করলাম, আমার ভাই বোনদের বলতে চাই, ইবাদতটা কি আগে আমরা শিখে নিই। ইবাদতটা হলো সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে যা কিছু দরকার প্রয়োজন এই সব ক্ষেত্রে শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ তাআলাই দিতে পারেন, এই ইয়াকিনটা অন্তরে রাখা এবং সর্বক্ষেত্রে আল্লাহর কাছে চাওয়া, এই খেয়ালটা ঠিক রাখা। এবং আপনি আমি সদা সর্বদা যে যেখানেই আছি সর্ব অবস্থায় শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ তাআলাই সবসময় দেখেন, সবসময় আমার খবর রাখেন, তিনি সবসময় আমার কথা শুনতে প্রস্তুত আছেন। এই ইয়াকিনটা অন্তরে থাকাটাই হলো প্রকৃত ইবাদত। বলুন সুবহানাল্লাহ। ব্যাস, এটা আগে ঠিক করেন। এটা ঠিক না হলে ভাই অনেক নামাজি লোকও মুশরিক হয়ে যায়, অনেক রোজাদার লোকও মুশরিক হয়ে যায়। কারণ তারা মনে করে যে অন্য ধর্মের যে সমস্যাগুলো তাদের তো বুনিয়াদি শিরক। কারণ তারা বলে স্রষ্টা একজন, কিন্তু এই জগৎ পরিচালনা করে, দেখাশোনা করে অনেক দেবদেবী। বলুন নাউজুবিল্লাহ। বলতে বলতে তাদের কেউ কেউ নাকি বলে, বই পুস্তকে পাওয়া যায় যে 33 কোটি নাকি তাদের দেবতা, তাদের ভাষ্য অনুযায়ী। কারো কারো ওদের মধ্যে আবার মতভেদ আছে। তার মানে এই 33 কোটি কিন্তু তাদের ধর্মে স্রষ্টা না। এই 33 কোটি বিভিন্ন সমস্যার সমাধান দেয়। তার মানে বিদ্যার জন্য এক দেবী, খাদ্যের জন্য এক দেবী, সন্তানের জন্য আর এক দেবী, আর এক মানে যত রকম আছে এক একজনের জন্য এক একটা বিষয়ের জন্য এক একটা দেবী। কিন্তু আমরা বিশ্বাস করব আমাদের যত প্রয়োজন কার কাছে চাইব? আল্লাহু আকবার। এই যে সূরা ফাতিহা ভালো করে পড়ে ফেললে, ভালো করে বুঝে ফেললে সেই মানুষ ইনশাআল্লাহ কোনোদিন আল্লাহর সাথে শিরক করতে পারে না। কিন্তু আফসোস হলো আমাদের সন্তানেরা MA BA ডক্টরেট ডিগ্রি নেওয়ার পরেও সূরা ফাতিহার অর্থ জানে না। কি আপনাদের দেশে নেই? হ্যাঁ, আপনাদের এই ইউনিভার্সিটির কলেজের, এটা কোন থানা? আচ্ছা, যে থানায় হোক, বাংলাদেশের যে কোনো স্কুল কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রকে নিয়ে এসে বলেন তো বাবা তুই সূরা ফাতিহার অর্থ বলতে পারবে? সবাই 2-1 পারবে, কিন্তু পার্সেন্ট খুবই কম। আর যারা পারবে তেলাওয়াতও দেখা যাবে বেশিরভাগই কি নয়, শুদ্ধ না। অথচ এই ইন্টারমিডিয়েট ছেলেরা বাংলা কবিতা মুখস্থ করতে হয়নি, কথা বলে না, ইংরেজি কবিতা মুখস্থ করতে হয়নি, এবং ওই কবিতা মুখস্থ কি শুধু এমনি কবিতা মুখস্থ করেছেন অর্থসহ? তাহলে আপনাদের সন্তানেরা ইংরেজি কবিতা মুখস্থ করতে পারলেও কয়েকশো পাতা, নাহলে 50-60 পাতা তো হবেই। 9 থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত মোটামুটি মুখস্থ কিছু করতে হয় না? তাহলে ইংরেজি কবিতা মুখস্থ করতে পারলো, বাংলা কবিতা মুখস্থ করতে পারলো, পুরো কোরআন দরকার নেই, অন্তত আলহামদুলিল্লাহ সূরা সহ 10-12টা সূরা অর্থসহ মুখস্থ করতে আমাদের এত কষ্ট হয়ে গেল? অসম্ভব। দরকার ছিল না বলেন? ছিল না। আজকে থেকে আমার অনুরোধ থাকবে শিক্ষিত ভাইরা আছেন, একটু উদ্যোগ নেন। আমরা বলছি, দাওয়াত দিচ্ছি, ভাইরা ওলামা একরাম চেষ্টা করছেন শিক্ষা ব্যবস্থার সম্পর্কে। আল্লাহ পাক জানেন কতটুকু হবে, আল্লাহর দয়া অনেক কিছু হওয়ার সম্ভব। আবার বাস্তবতার আলোকে চিন্তাও করতে হয় যে আসলে কতটুকু হবে, আল্লাহ পাক ভালো জানেন। আমরা নিরাশ নই, বলি আলহামদুলিল্লাহ, হতাশ নই, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু গতানুগতিক জাতীয় শিক্ষা কার্যক্রমে পাঠ্যপুস্তকে
আমাদের দাবি আছে, বলা হয়েছে, আপনারাও এই বিষয়গুলো মাথায় রাখবেন, আপনারাও বলবেন, কারণ আপনারাও বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনারাও বিভিন্ন বিভাগে শিক্ষা বিষয়ে যারা কাজ করেন তাদেরকে আপনারাও জানাবেন, দাবি করবেন যে শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যাই হোক আমরা তো করবই, তবে অন্তত শিক্ষা ব্যবস্থায় এমন কিছু বই পুস্তক থাকতে হবে 1 থেকে ওপর লেভেল পর্যন্ত পর্যায়ক্রমে, যেন আমাদের প্রত্যেকের ছেলে এবং মেয়েরা অন্তত ইসলামের ঈমান আকীদাটা শিখে ফেলে এবং এই অনুযায়ী তারা প্র্যাকটিস করতে পারে। এটা কি কি বলে অস্বাভাবিক কোনো দাবি, অপ্রয়োজনীয় দাবি, কি দরকার আছে না নেই? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। নাকি আপনারা চিন্তা করছেন মাদ্রাসা তো আছে হুজুর বানানোর জন্য, আবার স্কুল কলেজ এগুলো পড়ার দরকার কি? তাহলে মাদ্রাসার ছেলেরাই শুধু জান্নাতে যাবে, আপনাদের স্কুল কলেজের ছেলেদের জান্নাতে যাবে না? ওরা তো দুনিয়ায় জান্নাত পাচ্ছে, হুর পাচ্ছে, আর ওখানে যে কি করবে, তাই তো? কি আপনাদের স্কুল কলেজের ছেলেদের তো জান্নাত জাহান্নামের ভয় নাই, কারণ ওরা তো দুনিয়াটাই জান্নাত বানিয়ে ফেলেছে, তাই তো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। নিজের বিবেককে প্রশ্ন করেন, কারণ আমাদের এই কথাগুলো সবার কাছে পছন্দ হবে না আমি জানি। আপনারা মনে করছেন মাদ্রাসা তো আছে ওই দিন শেখার জন্য, আবার স্কুল কলেজে ওগুলো ঢোকানোর দরকারটা কি? কিন্তু আপনারা এটা ভুলে গেলেন, বলবেন হুজুরেরা ওয়াজ নসিহত করে হেদায়েত করবে। আচ্ছা, স্কুল কলেজের সব ছেলে আমাদের ওয়াজ শুনতে আসে না মসজিদে যায়? তাহলে মসজিদের ইমামের কথাও তো ওদের কাছে পৌঁছায় না, আমাদের ওয়াজও তো তাদের কাছে পৌঁছায় না, কারণ তারা তো এই মাহফিলে আসার দরকার এই অনুভূতি তো নাই। তাহলে আপনারা যে চিন্তা করছেন আলেম ওলামা পীর সাহেবরা ওয়াজ করে হেদায়েত করে দেবে, এই কথাগুলো তো তাদের কাছে যাওয়ার সুযোগই নাই। কথাগুলো বোঝাতে পারছি? কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো ভাবার তৌফিক দান করুন। কারণ আপনার আমার সন্তান এই যে বয়সের, আমরা সবার জন্য দোয়া করি তারা দীর্ঘ হায়াত পাক, বড় হোক, সমাজে প্রতিষ্ঠিত হোক, কিন্তু ভাইরা নিঃশ্বাসের বিশ্বাস আছে? মৃত্যুর কোনো সময়কাল আছে? বুড়ো জিয়াং এই ধরনের কোনো নিয়ম আছে? আল্লাহর হুকুম হলে বয়স্করাও মারা যাবেন, যুবকরাও মারা যায়। কিন্তু প্রশ্ন হলো আমাদের এই অল্প বয়সের 14, 16, 18, 20 বছর, 12, 13 বছরের ছেলে মেয়েরা যদি বেনামাজি হয়ে, বেরোজগার হয়ে, অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে, হারাম কাজকে হালাল মনে করে যদি মারা যায়, পক্ষান্তরে ঈমান আকীদা যদি তাদের না থাকে, আল্লাহ মাফ করুন, তাদের কবরটা কি জান্নাতের টুকরা হবে? কিয়ামতের হিসাবে আল্লাহর দরবারে কি তারা পার পাওয়ার আশা পাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই জন্যে আমার যুবক যুবতী ছেলে মেয়েরা নিজের জীবনের এইমটা ঠিক করো যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যাই হই, হওয়ার চেষ্টা করব সবার আগে আমি আল্লাহর বান্দা হব। বলি ইনশাআল্লাহ। কার বান্দা হব? কার বান্দা হব? আল্লাহর বান্দা হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আর আল্লাহর বান্দা হওয়ার জন্য আমার প্রস্তুতি থাকবে, আলেম ওলামার শরণাপন্ন হব, পীর মাশায়েখের কাছ থেকে দোয়া নেব, কিন্তু আমাদের যত প্রয়োজন শুধুমাত্র একমাত্র চাইব কার কাছে? আল্লাহর কাছে। এই কথাগুলি সূরা ফাতিহার মধ্যে আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা হিসেবে তিনি নাজিল করেছেন। এই সূরার অনেক নাম আছে, সবার জানা, আমি সংক্ষেপে শুধু বোঝার জন্য বলে দিই যে আমরা সর্বসময় আল্লাহ তাআলার প্রশংসা করে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদের মনে করিয়ে দিচ্ছেন, যা তোমরা পেয়েছো, যা তোমরা দেখছো, যা তোমরা উপভোগ করছো, যা তোমরা ব্যবহার করছো, সব কিছু তোমাদের কষ্ট ছাড়াই, মেহনত ছাড়াই, তোমাদের চিন্তা ছাড়াই, চাওয়া ছাড়াই মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনি জেনে আয়োজন করে দিয়েছেন যে তোমাদের লাগবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রশংসা করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় সকল প্রশংসা, সকল শুকরিয়া জ্ঞাপন করছি শুধুমাত্র একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে, যিনি সকল জগৎসমূহের প্রতিপালক, লালন পালনকারী, শুধু স্রষ্টা না, শুধু স্রষ্টা না। অন্য ধর্মের সাথে যে তফাৎ, তারা আল্লাহকে স্রষ্টা বিশ্বাস করলেও একচ্ছত্র রব বিশ্বাস করে না, যেটা ফেরাউনের সমস্যা ছিল। ফেরাউন কিন্তু বলেনি যে আমি তোমাদের স্রষ্টা, বলেছে? ফেরাউন কি বলেছে? বাবুরা, যুবকরা বলো তো বাবারা, ফেরাউন মুসা আলাইহিস সালামকে কি বলেছিল? যে আমি তোমাদের স্রষ্টা। কি বলেছিল?
হ্যাঁ, আমি তোমাদের, একটু বাংলা বলেন না ভাই, হ্যাঁ, এত কষ্ট করে বাংলাদেশ স্বাধীন করলেন, শেষ পর্যন্ত ভাষা আন্দোলনের দিন কি, সরি, ভাষা দিবস ক তারিখ, কথা বলছেন, ক তারিখ বাংলা ভাষা দিবস, ক তারিখ, 21শে ফেব্রুয়ারি। বাংলার মাস নেই মনে হয়, কথা কি বলছেন, বাংলা ভাষা দিবস পালন করছেন 21শে ফেব্রুয়ারি, তো বাংলা ফাল্গুন বা বৈশাখ নেই, কতই বৈশাখ, ওটা মনে, আমারও মনে নেই রে ভাই, সবাই তো 21শে ফেব্রুয়ারি বলে। হ্যাঁ, তো ওইটাই তো বললে হতো যে বাংলা ভাষা দিবস 8ই ফাল্গুন, তাও তো বাংলার সাথে মিল হতো। কি বলে, কথা কাজেরই তো মিল হয়নি, গোড়াই তো গণ্ডগোল। রাগ করছেন আপনারা, বসবেন না ইনশাল্লাহ, একটু বসেন, একটু বসেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। তো ফেরাউন কি বলেছিল বাংলায় বলেন না? হ্যাঁ, আচ্ছা, সে তো খোদাও তো উর্দু ফার্সি শব্দ, আমি বলছি বাংলাটা বলেন না। আমি বললে আপনাদের মনে পড়ে যাবে, আমি এই জন্যই বাংলা বাংলা করছি যে আমরা, আমাদের যে দোষ, আমরা হুজুরেরা অনেক কথা আরবিতে আপনাদের শেখাই, উর্দু ফার্সিতে শেখাই, কিন্তু আপনারা নিজের ভাষায় ওটা বোঝেন না, না বোঝার কারণে ওই ভুলগুলো করেন। হ্যাঁ, এই যে আপনারা এখন, আমি যদি বলি আপনারা ছোটোবেলায় ওই বগদাদি কায়দায় বা বিভিন্ন কায়দায় শিখেছেন, ইমানে মজমাল, ইমানে মুফাসসাল, অনেকের মুখস্থ আছে না? সবার কিন্তু মুখস্থ নেই, আমি কাউকে লজ্জা দিচ্ছি না, অনেকের আছে অনেকের নাই। আর যাদেরও আছে তারাও কি সবাই ইমানে মজমাল আরবিটা বলতে পারলেও যদি বলি ভাই এর বাংলাটা কি, সবাই বলতে পারবেন না। তাহলে ইমানটা কি হলো? ইমান কি দোয়া দরুদ নাকি বুঝতে হয়? তো ইমানও তো বুঝিনি আমরা, কথা বলতেন না, আমাদের দোষ, আমরা হুজুরদের দোষ যে আপনাদেরকে শুধু গোলমাল করে একটা কিছু শিখিয়ে দিই আর কি, কিন্তু বোঝাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, হেফাজত করুন। আপনারা মনে হচ্ছে বিরক্ত হচ্ছে না? আচ্ছা, আর বেশি বলবো না, সংক্ষেপে বলে ইনশাল্লাহ আমি সমাপ্ত করব। আমাদের ভাইরা খাবারের প্রস্তুতিটা নিয়ে ফেলেন, আস্তে আস্তে প্যাকেটগুলো নিয়ে এসে কাতারে কাতারে রাখা হোক ইনশাল্লাহ। যারা দায়িত্বে আছেন নিয়ে আসেন, আমি আর কিছু কথা বলবো, এরপরে দোয়া করব। ভাইদের মনে হয় কষ্ট হচ্ছে, বেশি রাত করা যাবে না ইনশাল্লাহ। তো ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবথেকে বড় প্রতিপালক। কি প্রতিপালক? লালন পালনকারী, পালন কর্তা। আমি তোমাদেরকে দেখে শুনে রাখি, খাওয়া দাওয়া করাই। হ্যাঁ, কিভাবে করায়? বলছে আমি তোমাদের খাওয়াই। কিভাবে খাওয়ায়? ফেরাউন কি করেছিল? ইংরেজরা যেমন এই বাংলাদেশ বা ভারতবর্ষ দখল করে নীল চাষ করিয়েছিল না, চাষিদেরকে শুধু বাঁচিয়ে রাখার জন্য অল্প অল্প খাবার দিত, মরে গেলে তা চাষ করতে পারবে না, শুধু বাঁচিয়ে রেখে নীল চাষ করিয়েছিল। বিভিন্ন ফুটেজে দেখা যায় ওই সময় এই এলাকার মানুষগুলো শুধু হাড় আর চামড়া হয়েছিল, কিছু কিছু ছবি পাওয়া যায়। হ্যাঁ, কারণ পর্যাপ্ত খাবার দেয়নি, অল্প অল্প করে খাবার দিত, কারণ বেশিরভাগ জমি জায়গা নীল চাষ করেছিল ওদের ইনকামের জন্য, অল্প কিছু ধান চাষ হতো শুধু এদেরকে খাইয়ে বাঁচিয়ে রাখার জন্যে। তো এই ফেরাউন সে তার দলবল দিয়ে সব জমি জায়গা চাষ করাতো, সাধারণ মানুষকে দিয়ে চাষ করাতো, আর যত ফসল হতো ওর গুন্ডা বাহিনী দিয়ে সব নিয়ে যে গোডাউনজাত করত, কৃষকদেরকে ফসল দিত না। এরপরে ওই কৃষকদের লিস্ট অনুযায়ী বেঁচে থাকার মতন যতটুকু দরকার অতটুকু চাল দিত। এজন্য তারা, ফেরাউন বলতো আমি তো তোদেরকে খাওয়াই। বলেন নাউজুবিল্লাহ। এদেরকে দিয়ে চাষ করিয়ে ফসলগুলো নিজের গোডাউনে ভরে আবার উনি দিয়ে বলছেন যে আমি তোদেরকে খাওয়াই। বলুন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আমার রব হলেন যিনি মুর্দাকে জিন্দা করে, যিনি জিন্দাকে মুর্দা করেন, তিনি হলেন আমার রব। ফেরাউন দুটো লোক ডেকে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে, একটাকে জল্লাদকে বলছে এটাকে কতল করো, মেরে ফেলেছে, বলছে এই দেখো আমি মারতে পারি। আর একটাকে যেটা মারে নাই বলছে ছেড়ে দিলাম, আমি মারলাম না, বলছে আমি জিন্দা করলাম। নাউজুবিল্লাহ, শয়তানি দেখেন। তো মুসা আলাইহিস সালাম বললেন এই জিন্দা না, আমার আল্লাহ মুর্দা থেকে জিন্দা করেন, কিছুই নাই থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর কবর থেকে আল্লাহ তাআলা উঠাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি ফেরাউন পারবে? পারবে? এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নমরুদকে, আমার আল্লাহ
সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, পশ্চিম দিকে অস্ত যাওয়ান। তাহলে তুমি যদি চাও উল্টোটা করো দেখি, বলুন সুবহান। করো, তুমি তো রব, তোমার তো অনেক পাওয়ার আছে। আল্লাহ, আমার আল্লাহ এইভাবে করেন, তো তুমি একটু করে দেখাও। পারবে? পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে রব, এই জন্য শরীয়তের ভাষায় এটাকে তাওহীদুর রুবুবিয়্যাত বলা হয়, অর্থাৎ আমাদের লালন পালন কর্তা, আমাদের সব কিছু দেখাশোনা, আমরা কিভাবে চলবো, এই সব কিছু নিয়ম কানুন ঠিক করে দেওয়ার একচ্ছত্র ক্ষমতা শক্তি হলো কার? আল্লাহর। এই বিশ্বাসটা আমাদের মধ্যে দৃঢ় থাকতে হবে। আমরা চাষ করব, ডাক্তার সাহেব ওষুধ দেবেন, হুজুর সাহেব পানি ফু দিয়ে দেবেন, দোয়া করে দেবেন, আল্লাহর কাছে চাইবেন, কিন্তু কার্যকরী করার ক্ষমতা শক্তি কার? ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর এই জিনিসটাই অন্য ধর্মের লোকেরা মনে করে স্রষ্টারও শক্তি আছে, দেবদেবীরও শক্তি আছে, স্রষ্টারও শক্তি আছে, নবী রসুলেরও শক্তি আছে। ইহুদি নাসারারা নবী রসুলদেরকে, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে সর্বক্ষমতার অধিকারী মনে করে, যেহেতু উনি আল্লাহর সন্তান। এজন্য তারা তাদের সন্তানদের শেখায়। এই মিশনারিরা বিভিন্ন এলাকায় এসে, আপনাদের এলাকাটাও গুপ্তভাবে এরা আছে, বিভিন্ন কৌশলে আছে। এখন নতুন করে তারা ফাঁদ পেতেছে, আমাদের মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছেন যে তোমাদের কোরআনে তো ঈসার কথা আছে, অনেকবার আছে, সুন্দরভাবে আছে, কাজেই তোমরা শুধু ঈসার কথা বললে তো হবে না, ঈসার শরীয়ত মানতে হবে। তোমরা মুসলমানও থাকো, ঈসাকেও মানো, কাজেই তোমরা ঈসাই মুসলমান হও। বলুন নাউজুবিল্লাহ। ঈসাই মুসলমান কেমন করে হবে? আপনি মুসলমান নামে থাকবেন আর বিভিন্ন সমস্যায় যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করবেন। বলুন নাউজুবিল্লাহ। এইভাবে তারা মুসলমানদের মধ্যে মিশনারি কাজ করছে। আপনাদের এলাকাতেও খুঁজলে দেখা যাবে যে তাদের এই কার্যক্রম আছে। এজন্য আপনাদের যুবকদেরকে বলি, ভাই বোনদেরকে বলি, সাবধান হবেন। যারা আপনাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত হতে বলবে, বুঝতে হবে এটা স্পষ্ট কুফরি দাওয়াত। এই রকম দাওয়াতে কর্ণপাত করা যাবে না। আবার মুসলমান নামধারী একদল সংগঠন আছে, তারা আবার সূক্ষ্মভাবে কৌশলে দাওয়াত দিচ্ছে যে গোলাম আহমদ কাদিয়ানী সাহেবও উম্মতি নবী, তাদের একটা সংগঠন হয়েছে, তারা সেইভাবে দাওয়াত দিচ্ছে যে আমরা আলেমরা, হুজুরেরা, এনারা ধর্ম ব্যবসায়ী, এনারা ইসলাম ভালো বোঝে না, জানে না, ওনারা সত্যিকার ইসলাম নিয়ে এসছেন। তাদের সংগঠনের নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। তারা বই পুস্তক দ্বারা, প্রচার মাধ্যমের দ্বারা মানুষদেরকে শেখাচ্ছে যে গোলাম আহমদ হলো উম্মতি নবী। বলুন নাউজুবিল্লাহ। এইভাবে আমাদের মুসলমানদের ইসলামের নামে মুসলমানদের ঈমান হরণ করছে। কাজেই আমার ভাই বোনেরা, যখনই কারো দাওয়াত এভাবে আপনি পাবেন, ফেসবুকে, ইউটিউবে অথবা বই পুস্তকে কেউ আপনাকে বলছে যে গোলাম আহমদ সাহেব এই জমানার ঈসা মাসিহ এবং এক ধরনের নবী, তাহলে বুঝতে হবে যে এটা কুফরি দাওয়াত। এই দাওয়াতে কর্ণপাত করা যাবে না। আর একটা ইসলামের নামে বিভ্রান্ত দাওয়াত আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। সেটা হলো কিছু লোকেরা প্রচার মাধ্যমে প্রচার করছে, ইউটিউব, ফেসবুকে, এবং ম্যানুয়ালও বিভিন্ন বই পুস্তক দিয়ে তারা করছে। সেটা হলো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়ে দিয়েছেন, নবী কোরআনেরই দাওয়াত দিয়েছেন। কাজেই কোরআন মানাটাই আমাদের জন্য যথেষ্ট। তাদের ভাষ্য অনুযায়ী এই মাওলানা হুজুরেরা হাদিস নামে যা কিছু বলে এগুলো মানা যাবে না, শুধু কোরআন মানলেই হবে, হাদিস নামক যা আছে মানার দরকার নেই। বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের দাওয়াতও আপনাদের সমাজে চলে এসছে। আমি বলার আগে কেউ কি এরকম দাওয়াত শুনেছেন? শোনেননি কেউ? হ্যাঁ, এই তো আমাদের হুজুর শুনেছেন বলছেন, হুজুর শুনেছেন, আপনারা শোনেননি? ওইটাই তো আমি বলছি, এরকম কথা বলে তো, মানে কেউ কেউ শুনেছেন তো, কোরআন মানি হাদিস মানি না, এই যে কথাটা যারা বলবে, আপনাদের মতে কি মনে হচ্ছে গোল টুপি লম্বা টুপির সমস্যা নাকি? মানে গোল টুপি, যেমন আমরা হুজুররা টুপি নিয়ে গুতোগুতি করি, শেষ পর্যন্ত আমি আর কি করে বললাম, এক মজলিসে উনি কোনো এক হুজুর আর কি কিছু মার্কা মারা টুপি ওনার পছন্দ হয়নি, ওনার সামনে পড়াতে মন খারাপ, মানে মেজাজ খারাপ হয়ে গেছে। আর একজনকে বলছে ওই ওনার টুপিটা খুলে নিয়ে আসেন তো, আর একজন যে খুলে নিয়ে এসে ওনার কাছে আনাতে উনি ছিঁড়ে ফেলে দিয়েছেন। তো আমি আর কি করে বললাম, এই হুজুরের ওয়াজ শুনতে গেলে ভাই এখন থেকে হেলমেট পরে যান, কি বলেন? কেন হুজুরের মাথা গরম, কখন কি বলে বসে। আবার একটু রসিকতা করে বললাম যুবকরা সাবধানে যেও, কারণ যুবকদের শুধু একা না, অনেক যারা পায়জামা লুঙ্গি টুঙ্গি
টাকনুর নিচে পড়েন, হুজুর দেখা যাবে বেখেয়ালের আগের মাথায় বলছেন ও টাকনুর নিচে পায়জামা ধরে খুলে ফেলো, আর এক বিপদ হয়ে যাবে, নওজুবিল্লাহ পড়ে। কথা বোঝেন নেই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এই বিতর্ক গোল টুপি, লম্বা টুপি, ফাড়া জামা, গোল জামার মতন নয়। খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। কোনো ব্যক্তি যদি বলে যে কোরআন মানাই যথেষ্ট, হাদিস লাগবে না, হাদিস মানা যাবে না, তাকে বলতে হবে ভাই তুমি আল্লাহর কাছে তওবা করো। তওবা না করে ওই অবস্থায় যতদিন থাকবে সে কাফের হয়ে থাকবে। কি হয়ে থাকবে একটু বলেন আপনারা? ভয় পাচ্ছেন, মন খারাপ হয়ে গেছে। তো মুসলমানের বাচ্চা, ওর 14 গোষ্ঠী নামাজ পড়ে, ওর মা হাজি সাহেব, বাপ হাজি সাহেব, ওর 14 বাপ যদি নবীও হয়, নবী তো আর এখন নাই এখানে, যত বড় আল্লাহওয়ালার সন্তানই হোক, ইমান আকিদায় কোনো আপোষ নেই। কারণ মুসলমান হতে গেলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। সত্যিকার যিনি কোরআন পড়েছেন, সত্যিকার যিনি কোরআন বুঝেছেন, কোরআন থেকেই বুঝবেন। এই যে আমরা হাদিস মানি, কোরআন থেকেই মানি, কোরআনে বলা আছে তাই মানি। কোরআনে হয়তো গতানুগতিক হাদিস শব্দ ওইভাবে ব্যবহার করা হয় নাই, কিন্তু কোরআনও শাব্দিক অর্থে হাদিস। আল্লাহ তাআলা বলছেন আহসান আল হাদিস বলা হয়েছে কোরআনে, কিন্তু পারিভাষিকভাবে যে হাদিস বলা হয় সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের যে বর্ণনা সহিভাবে আমাদের কাছে এসেছে, যেটা কোরআনের আয়াত থেকে আমরা শিখি। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদেরকে যা হুকুম দেন, আদেশ দেন, সেগুলো তোমরা আঁকড়ে ধরো। তিনি তা যা থেকে তোমাদেরকে নিষেধ করেন, বাধা দেন, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে কোরআনই সাব্যস্ত করছে যে কোরআনের বাইরে, কোরআনে যা নাই এমন বিষয়ও যখন নবী বলবেন, নবী করবেন, এগুলো আমাদের বলতে হবে, করতে হবে না, হবে না? কথাটা বুঝে বলছি তো? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। খুব ভালো করে আমার ভাই বোনেরা বোঝেন, যুবকরা মনে করো, কথা তো মুখরোচক কথা যুক্তি দিয়ে অনেকে বলতে পারবে। সেজন্য আমি আবারও বলছি, যারা কোরআন মানে হাদিসকে অস্বীকার করে, এই সমস্যাটা সাধারণ সমস্যা না, এটা কুফুরি সমস্যা। গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মনে করবেন, এটা কুফুরি সমস্যা। এগুলোতে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নাই। এবং তাদের সাথে মারামারি কাটাকাটি করতে আমি বলছি না, তাদেরকে উল্টো দাওয়াত দিতে হবে যে ভাই তুমি যা বলছো করছো এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক, তুমি তওবা করে সোজা রাস্তায় আসো। হাদিসও মানতে হবে, কোরআনও মানতে হবে। এবং গোলাম আহমদ সাহেব আমাদের জানা মতে তিনি কোনো মুজাদ্দেদও না, সংস্কারও না। ঈসা মাসি ইমাম মাহদি হওয়ার তো প্রশ্নই ওঠে না, নবী হওয়ার তো কোনো কারণই নেই। কথা বোঝাতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন। এগুলোকে হালকা করে দেখবেন না, কারণ প্রশাসনের অনেক ভাইয়েরাও, তারাও এই সাধারণ মুসলমানের সন্তান হলেও ইসলাম শেখেননি, জানেননি, যার কারণে আমরা বললে, ওলামারা বললে তারা মনে করেন এটা হুজুরদের মনে হয় ঝগড়া। হ্যাঁ, হুজুরদের কিছু ফালতু ঝগড়া আছে, দরুদ শরীফ দাঁড়িয়ে পড়বো না বসে পড়বো, হুজুররা ঝগড়া করছেন, যে ঝগড়ার কোনো দরকার ছিল না। এরপরে বেতরের নামাজ 3 রাকাত হবে না 1 রাকাত হবে, খামাখালি এগুলো নিয়ে ঝগড়া করছেন। আমিন জোরে হবে না আসতে হবে, দুটোই হবে, কিন্তু এটা নিয়ে ঝগড়া করছেন। এগুলো অকারণে ঝগড়া। আর ওইগুলো কোনো ঝগড়া না, ওগুলো মৌলিক সমস্যা। ওগুলো কি কথা বলেন? মৌলিক সমস্যা। সমাজে তারা হয়তো দাবি করবে এই বাংলাদেশের গঠন কি বলে আপনার সংবিধান অনুযায়ী সবার মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে। মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকার মানে এটা নয় যে আপনি এক ধর্মকে পাল্টে দেবেন। যার যার ধর্ম সে মানবে, সেই স্বাধীনতা আছে। কিন্তু মুসলমান নাম নিয়ে যদি মূর্তি পুজো করে, আর কোনো হিন্দু মানুষ এসে যদি বলে আমি হিন্দু কিন্তু মসজিদে নামাজ পড়বো, ওরা মেনে নেবে? ওরা তাকে মেনে নেবে? তাহলে হিন্দু হিন্দুর মতো চলবে, মুসলমান মুসলমানের মতন চলবে। মুসলমানের সন্তান মুসলমান দাবি করে কোরআন হাদিস বিরোধী কথা বলা, এটা মতের স্বাধীনতা হতে পারে না। মতের বাক স্বাধীনতার নামে আল্লাহর নবী সম্পর্কে কটূক্তি করবে, ইসলাম সম্পর্কে কটূক্তি করবে, অথচ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে না। যদি এইভাবে মুসলমানের ঈমান আমলে আঘাত আসে, প্রশাসন যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করে, তাহলে পূর্বেও যেমন সাধারণ মানুষ খেপে গেলে, জনগণ খেপে গেলে যা করেছে, ভবিষ্যতেও কিন্তু তা করতে বাধ্য
হবে না হবে না? কি ভয় পেয়ে গেলেন মনে হয়? আমাদের অধিকার আদায় করতে হবে না? হবে না হবে না? আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন। কি ভয় পাচ্ছেন আপনারা? কোথায়? ইমানকে মজবুত করতে হবে। কিন্তু এই দেশে আপনারা কি ভাড়া থাকেন? এই দেশে আপনারা ভাড়া থাকেন, ভাড়াটিয়া। আপনার বাপদাদা 14 গোষ্ঠী এই দেশের না? এই দেশে আপনি জন্মগ্রহণ করেন নাই? কাজে এই দেশে আমাদের ইমান আকীদা, আমাদের দাবি অনুযায়ী আমাদের থাকার অধিকার আছে না নেই? আমাদের অধিকারে বাধা দেওয়ার অধিকার কারো আছে? আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা বসবাস করব। আমাদের নিরাপত্তা যারা দিতে পারে না, সে এই দেশে তারা দায়িত্ব থাকতেও পারে না। তো তোমাদের কাজই তো মানুষের নিরাপত্তা দেওয়া। যদি সেই কাজ তুমি না পারো, তো তোমাকে খামাখালি বেতন দিয়ে পুষবো কেন? যে গরু দুধ দেয় না, বসে বসে খাওয়ান আপনারা, জবাই করে খেয়ে ফেলবেন না? যে দারোয়ান ঠিক মতো ডিউটি করে না, চাকরিতে রাখেন? তাহলে যে প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, সে প্রশাসন থাকার অধিকার রাখে? এই বুঝতে আপনাদের থাকতে হবে। ওরা কি আপনাদের প্রভু? প্রশাসন আপনাদের প্রভু? সরকার আপনাদের প্রভু? সরকার জনগণের সেবক। ইসলামী রাষ্ট্রবিধানে সরকারকে আমরা মেনে নিই। তারা আমাদের সেবক, তারা শোষক নয়, তারা আমাদের রব প্রভু নয়। এই বুঝতে আপনাদের থাকতে হবে। কারণ একটা সময় ব্রিটিশরা শাসন করে করে আপনাদের মানসিকতা সাইজ করে দিয়েছে। যেই পদে থাকে মনে করেন যে প্রভু প্রভু ভাবসাব। আরে কিসের প্রভু রে বাবা? ও মানুষ, আমিও মানুষ। সে দায়িত্ব নিয়েছে, কাজ করলে থাকবে, কাজ না করলে তার থাকার অধিকার নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কিন্তু এই বুঝটা তো আপনাদের থাকতে হবে। আমার যুবকদেরকে এভাবে তো মেন্টালিটি গড়ে তুলতে হবে। এরাই যখন দিনদার পরেজগার হয়ে পদে যাবে, তখন সে বুঝবে যে না, আমি একটা আমানতদার, আমি দায়িত্ববান, আমাকে এই দায়িত্ব করার জন্যই আমাকে এখানে বসানো হয়েছে, কাজে ফাঁকি দেওয়া যাবে না। কিন্তু এখন সেই বুঝটা তো আপনারা শেখাননি। কারণ আমাদের ছেলেদের ছোটবেলা থেকেই তাদেরকে মিথ্যার উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রাইমারি স্কুল থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত একটা অংশ, সবাই না, ভালো মানুষ তো আছেই, উল্লেখযোগ্য ছেলে মেয়েরা নকল করে করে পাশ করে, আছে না নাই? তাহলে যেই ছেলে মেয়েগুলো ছোটবেলা থেকেই নকল করে পাশ করার প্রবণতা আছে, এরা কি আর ভালো ছেলে হয়? এরা যখন সার্টিফিকেট পেয়ে বড় বড় জায়গায় যাবে, তাদের থেকে ভালো কিছু আশা করা যায়? এই বুঝগুলো আপনাদের থাকতে হবে। এই জন্যে গোড়া থেকে আমাদের সোজা করতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? বড় বিল্ডিং করতে হলে ভালো পাইলিং করতে হয়। বাঁশের ওপরে বড় বিল্ডিং করা যায় না, বাঁশ যত মোটাই হোক। ব্যাম্বু ইজ ব্যাম্বু। কি বাঁশি যত মোটা বাঁশি হোক, এই বাঁশের উপরে ছাদ দেওয়া, আর যদি জোর করে দেন ওই ছাদ কোথায় পড়বে? নিজের মাথায় পড়বে। ওই ছাদের তলায় বেঁচে থাকা যাবে না। এই জন্যে এই সমস্ত ইমানহীন, চরিত্রহীন, লম্পট ছেলে মেয়েরা যদি আমাদের শাসক হয়, তাদের থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো না। এই বুঝটা আমাদের থাকতে হবে। কাজেই পেছনে যা হওয়ার তো হয়ে গেছে। আমাদের এখন টার্গেট থাকবে, আমাদের এই নতুন প্রজন্ম আগামী 10 বছরের টার্গেট, যে এখন যারা স্কুল কলেজে পড়ে, ইনশাল্লাহ 7, 8, 9, 10-এ পড়ে, আমরা যদি টার্গেট নিয়ে এদেরকে দিনদার পরেশগার বানানোর চেষ্টা করতে থাকি, মেহনত করতে থাকি, এরাই যখন পর্যায়ক্রমে ভালো ভালো জায়গায় যেতে থাকবে, ইনশাল্লাহ অটোমেটিক সমাজ পরিবর্তন হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ রাতারাতি আপনি কি এটা পারবেন? হ্যাঁ, একটা রোগ হলেও তো বাবা ওষুধ খেলেও তো একটা কোর্স লাগে। 7 দিনের কোর্স কি বা 2 দিনে ভালো হয়ে যায় নাকি? আর যদি জোর করে 2 দিনে খান 7 দিনের ওষুধ, ভালো হবে না? রিয়াকশন করবে। কারণ রাতারাতি যদি আপনারা ধরে বেঁধে সব সাইজ করতে যান, তাহলে তো সমাজ বিশৃঙ্খলা হয়ে যাবে। তো এই জন্য রাতারাতি সব হবে না, আবার বসে থাকাও যাবে না, পরিকল্পিতভাবে মেহনত করতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? যাক, কথা অনেক বেশি বেড়ে গেল, আর কথা নয়। এখন একটু সংক্ষেপ বিষয় নিয়ে আসেন আমার ভাই বোনেরা। নারী পুরুষ সবার জন্য সব কথা। আবার বলছি, আমরা আল্লাহর বান্দা হব। রাজি আছি ইনশাল্লাহ? একটি হাদিস বলে আমি সমাপ্ত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন, যারা আমার প্রিয় বান্দা হয়, আমার নৈকট্যতা অর্জন করে আমার প্রিয় বান্দা যারা হয়, এদের সাথে যারা বেয়াদবি করে, শত্রুতা করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমার প্রিয় বান্দাদের সাথে যারা বেয়াদবি করে, শত্রুতা করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। আর আমার বান্দারা
তাদের প্রতি যে সকল বিধান আমি আবশ্যিক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, এই বিধানগুলো যখন আমার বান্দারা সঠিকভাবে পালন করে আমি তাদের প্রতি সন্তুষ্ট থাকি, খুশি থাকি। আর আমার বান্দারা যখন বেশি বেশি নফল ইবাদত করে, আমার নৈকট্যতার জন্য মেহনত করে, পরিশ্রম করে, ফরজগুলোর সাথে নফল, ফরজ নামাজের সাথে নফল নামাজ, ফরজ রোজার সাথে নফল রোজা, ফরজ হজের সাথে নফল হজ, পারিবারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বামী যারা আছেন স্ত্রীর ফরজ অধিকার আদায়ের সাথে নফল অধিকার, নফল সেবা দেয়া, স্ত্রী ও স্বামীর ফরজ দায়িত্ব পালন করার পাশাপাশি নফলভাবে কিছু তার সেবা দেওয়া, বাবা মার অধিকারের ক্ষেত্রে ফরজ আদায়ের সাথে বেশি বেশি ভালো আচরণ করা, পারিবারিক সামাজিকভাবে সর্বক্ষেত্রে যত বিধান আল্লাহ তাআলার ফরজ আছে সব বিধানের সাথে কি আছে? নফল আছে। সব বিধানের সাথে নফল মানে শুধু নফল নামাজ না, নফল মানে শুধু নফল রোজা না। আপনার প্রত্যেকটা ইবাদতের অনুষ্ঠানে ফরজ যা আছে ওর সাথে আগে পরে নফল কিছু কার্যক্রম আছে। বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের শিখতে হবে। এইভাবে যারা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানের ফরজের পাশাপাশি নফল ইবাদতের মেহনত করে, আল্লাহ তাআলা বলছেন আমি ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন আমি যে বান্দাদেরকে ভালোবেসে ফেলি, ওই বান্দারা যে চোখ দিয়ে দেখে তারা দেখে কিন্তু তাদের দেখাটা আমি হয়ে যায়। তারা যে হাত দিয়ে ধরে তারা ধরে কিন্তু তাদের ধরাটা আমি হয়ে যায়, ওই হাত আমি হয়ে যায়। তারা যে পা দিয়ে চলে তারা পা দিয়ে চলে কিন্তু তাদের সেই পা দিয়ে চলাটা আমি হয়ে যাই। ওই বান্দা আমার কাছে যা চাই বান্দাকে আমি তাই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাইতে আল্লাহ কবুল করবেন, এই রকম আশা যদি আমাদের থাকে তাহলে আমাদের মেহনত থাকবে যে আমরা আমাদের দ্বারা যেন পারতপক্ষে কোনো ফরজ ছুটে না যায়, কোনো হারাম কাজ যেন আমাদের অভ্যাসে পরিণত না হয়। যদিও মাঝে সাথে দুই একটা ভুল আমাদের দ্বারা হয়ে যায়, আমরা সাথে সাথে তওবা করে ফেরত আসবো। বলি ইনশাআল্লাহ। এই নীতিগুলো আমরা ঠিক করি। এরপরে যে পেশাজীবী আছে, ব্যবসায়ী, চাকুরিজীবী, পুরুষ নারী সবার ক্ষেত্রে আমার অনুরোধ আমাদের মধ্যে যেন হারাম না ঢোকে। অনেকে বলবেন আমরা সুদি কারবার করি না, ঘুষি কারবার করি না, ঘুষের কারবার করি না, কিন্তু অনেক চাকরিজীবীরা ডিউটি ফাঁকি দেন, অনেক ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসার লেনদেন না করে ক্রেতাকে ঠকান। এই রোগ আছে না নেই? পুরুষ নারী সবার মধ্যেই এগুলো আছে। কথা সবার জন্যে, বিশেষভাবে মা বোনদের বলতে চাই, আল্লাহ তাআলা পুরুষ নারী সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। পুরুষকে কিছু মৌলিক দায়িত্ব দিয়েছেন, নারীকে কিছু মৌলিক দায়িত্ব দিয়েছেন, আর কিছু দায়িত্ব আছে কমন, বা কিছু কাজ আছে কমন, সেটা পুরুষ নারী যে যেভাবে পারে করবে, সেখানে বাধা নেই। মূল নীতি হলো ইসলামের আইন, একজন নারী বিবাহর আগে কোনো কর্ম ব্যবসা করতে হলে তিনি বাবার অনুমতি সাপেক্ষে করবেন, লিখিত অনুমতি জরুরি না, সম্মতিক্রমে। আর বিয়ের পরে স্বামীর অনুমতি সাপেক্ষে করবেন, কারণ একজন নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সারা জীবনের দায়িত্বটা আল্লাহ তাআলা পর্যায়ক্রমে বাবা, স্বামী, ভাই, চাচা, মামা এদের উপরে আল্লাহ তাআলা দায়িত্বটা বন্টন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের পুরুষদেরকেও এটা জানতে হবে, সেইভাবে আমাদেরকে মানতে হবে। অনেক পুরুষরা আছেন বোনদের জমি জায়গা আত্মসাৎ করেন, আপনাদের দেশে নাই মনে হয়। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অনেক স্বামীরাও দেখা যায় স্ত্রীর সম্পত্তি আত্মসাৎ করে। এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না, কারণ স্ত্রীর সম্পত্তি স্ত্রীর, মানে যেটা সে তার বাবার কাছ থেকে পেয়েছেন, অথবা সে নিজে হয়তো সম্পদ ব্যবসা বাণিজ্য করে চাকরি করেছেন। স্ত্রীর ব্যক্তিগত সম্পত্তিতে স্বামীর কোনো ধরনের জীবিত অবস্থায় অধিকার নাই। স্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি, এটাতে স্বামীর কোনো অধিকার নাই। এই বুঝতে আপনাদের থাকতে হবে। পক্ষান্তরে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার কি নাই? আছে, ঝামেলায় পড়ে গেছেন, আছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এই বুঝতে আপনাদের থাকতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, পুরুষ নারী মারা গেলে সম্পত্তি সন্তানেরাও পাবে। স্বামী বেঁচে থাকলে, স্ত্রী আগে মারা গেলে স্বামীও কিছু পাবেন, কিন্তু সন্তান থাকলে সন্তানেরা স্বামীর তুলনায় বেশি পাবে। ওইভাবে স্বামী মরে গেলে সন্তানেরাও পাবে, স্ত্রীরাও পাবে, সেগুলো তো আছেই। কিন্তু
একজন মহিলা বাবার থেকে তিনি যে সম্পত্তি পান অথবা তিনি চাকরি করে কর্ম করে যদি নিজে কিছু উপার্জন করে থাকেন, এই সম্পত্তি টোটালটাই স্ত্রীর জীবদ্দশায় স্বামীর কোনো তার অনুমতি ছাড়া কোনো কিছু করার অধিকার নাই। এটা পুরুষদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি এই কথা বলার উদ্দেশ্য, ইদানিং কিছু মা বোনেরা পুরুষের মতন সব কাজ করতে তারা চান, এটা আপনাদের সতর্ক হতে হবে। আপনারা চাকরি করবেন, ব্যবসা করবেন, দোষ নাই, কিন্তু বিবাহিত হলে স্বামীর অনুমতি সাপেক্ষে এবং পর্দা ঠিক রেখে। কি ঠিক রেখে? পর্দা ঠিক রেখে। কথার কথা, যদিও বর্তমান পরিবেশে এখনো হয়নি, বাংলাদেশে যদি পর্দা ঠিক রেখে একজন মহিলা জনপ্রতিনিধিও হতে পারেন, ইসলামে বাধা নেই, কিন্তু পর্দা ঠিক রাখতে হবে। কিন্তু প্রচলিত যে পদ্ধতি, এই পদ্ধতিতে একটা নারী জনপ্রতিনিধি হতে হলে পর্দা ঠিক রাখতে পারে? বর্তমান যে অবস্থা, পারে না। যদি, আমার প্রশ্ন হলো, ইসলাম বোঝেন, যদি মহিলারা পর্দা ঠিক রেখে, বাংলাদেশের আইন কানুন এমন হলো যে এখানে মহিলারা পর্দা ঠিক রেখে তার এই দায়িত্ব পালন করতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু সে আইন তো আমাদের দেশে হয়নি। তাহলে যতদিন হয়নি ততদিন বেপর্দা হয়ে আমাদের নারীদের জনপ্রতিনিধি হওয়া, প্রশাসনের দায়িত্বশীল হওয়া, এটা নারীদের জন্য প্রযোজ্য হবে না, কারণ তারা এটা করতে গেলে তাদের আল্লাহর আইন বরখেলাপ হবে। কাজে আমরা আল্লাহর আইন বরখেলাপ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো? এই বুঝটা আপনাদের থাকতে হবে। কিন্তু আপনারা এখন মনে করছেন যে রাষ্ট্র পরিচালনা ধর্ম মানা এক জিনিস না, এইরকম অনেক মানুষের মধ্যে এগুলো ঢুকে পড়েছে। খবরদার না, মুসলমানের রাষ্ট্র আর ব্যক্তিগত আলাদা কিছু হতে পারে না। মানুষ তো রাষ্ট্রের মধ্যেই থাকে, আমরা কোথায় থাকি? তাহলে আমাদের ইবাদত বন্দেগী রাষ্ট্রের ভেতরে হয় না? কাজে আমাদের মুসলমান যেখানেই থাকবে তার পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আল্লাহর আইন থাকবে। বলি ইনশাআল্লাহ। কি মনে থাকবে কথাগুলো? দল আপনি কি করেন সেটা আপনার ব্যাপার। আবার এটাও ঠিক রাখতে হবে, যে দলের কর্মপদ্ধতি, যে দলের আইডিওলজি, যে ধরনের চিন্তা ফিকির কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, আপনি জানতে পারলে আপনি মুসলমান হিসেবে সেই দলের সদস্য হতে পারেন না। রাগ করলেন আমার কথায়? আপনি একজন মুসলমান, কার পেছনে দৌড়াবেন আপনার হুঁশ জ্ঞান থাকতে হবে না? কি থাকতে হবে না? হবে না? আপনাকে কেউ যদি শুয়োরের গোশত রান্না করে দেয়, খাবেন? রমজান মাসে খাবেন না, এমনি সময় খাওয়া যায়। রমজান মাসেই তো আল্লাহ দেখেন, অন্য সময় তো দেখেন না নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।